হ্যালো এভরিওয়ান, অ্যালগোরিদম কোর্সের 13 নম্বর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডায়াস্কাস্ট্রাস অ্যালগোরিদম। এই এই অ্যালগোরিদমে আমাদের একটা ওয়েটেড গ্রাফ দেয়া থাকবে, সেখান থেকে আমাদের মিনিমাম শর্টেস্ট পথটা খুঁজে বের করতে হবে, এবং যে ক্ষেত্রে আমাদের ওয়েটটা হবে সব থেকে ন্যূনতম ওয়েট, এবং সবগুলো বিন্দুতে আমরা এই গ্রাফের মাধ্যমে ট্রাভার্স করব, মানে ভ্রমণ করে আসব। তো আমাদের যে গ্রাফটা দেয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাইরেক্টেড গ্রাফ, মানে ডিরেকশন দেয়া আছে, এবং কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাওয়া যাচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে, যদি আমাদের এরকম কোথাও লুপ থাকে, মানে একটা জায়গায় যদি অনেকবার করে যাওয়া যায়, সেই লুপগুলো আগে আমাদেরকে সরিয়ে নিতে হবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে এ থেকে এতে যাওয়া যায়, আবার ডি থেকে ডিতে যাওয়া যায়, আবার এ থেকে সিতেও যাওয়া যায়, দুটো রাস্তা দিয়ে, একটার ওয়েট 10 আর একটার ওয়েট 12। এ সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, যেই লুপগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দেব। এবং লুপগুলো বাদ দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটার ওয়েট সব থেকে কম হবে সেটাকে আমি রাখবো, এবং বাকিটাকে আমি বাদ করে দেব। যেটার ওয়েট বেশি সেটা আমি নেব না, যেটা আমার কম ওয়েট সেটা আমি নেব। যেহেতু আমি আগেই বলেছি এখানে আমাদের মিনিমাম ওয়েটটাকে খুঁজে বের করতে হবে, সেজন্যে আমি এখানে যে ওয়েটগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে 11, 5, 4, 5, 10। এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে শুরু করতে হবে, আমরা যাব একটা রাস্তা পরিভ্রমণ করব, এ থেকে কত দূর পর্যন্ত যাওয়া যায় এবং শর্টেস্ট পথটা কোনটা। তো আমরা যে ডায়াস্কাস্ট্রা অ্যালগোরিদম করব, ফার্স্টে আমি যেই বিন্দুগুলো আছে এখানকার সেই বিন্দুগুলো দিয়ে দিচ্ছি, এ, বি, সি এবং ডি আমি অ্যালফাবেটিক অর্ডারে নিলাম। সেমভাবে আমি এ পাশেও নেব এ, বি, সি এবং ডি। তো প্রথমে আমার যে কাজটা হবে, এখানে আমার সোর্স নোড মানে প্রথম বিন্দু যেটা, সেটা হচ্ছে এ বিন্দু, মানে আমার উৎস যেটা সেটা হচ্ছে আমার এ বিন্দু। এ বিন্দু থেকে আমি সবখানে যাব। তো প্রথম ক্ষেত্রে যে কাজটা আমি করব সেটা হচ্ছে, একটা ঘরে এ থেকে আমি এ থেকে প্রথমে কোথাও যাওয়া যায় না, যেহেতু এটা সোর্স নোড, সেহেতু এ বরাবর সবগুলো শূন্য দিয়ে দিলাম। আবার এই এই বরাবর যেহেতু আমার কোনো বিন্দু নাই, সেহেতু আমি এগুলোতে ইনফিনিটি, যেহেতু আমি এখনো এই পদগুলো এখনো আমার আবিষ্কার হয়নি, বা আমি এই রাস্তাগুলোতে এখনো পর্যন্ত যাইনি, সেজন্য আমি ইনফিনিটি দিলাম। এখন প্রথম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এ থেকে বিতে যাব। তাহলে দেখা যাচ্ছে যে এ থেকে বিতে যাওয়া যায়, যেহেতু ডিরেকশন দেয়া আছে এ থেকে বিতে যাওয়া যায়, এবং মিনিমাম একটাই রাস্তা আছে যেখানে আমার ওয়েট মাত্র 5। তাহলে এ থেকে বি যাওয়ার জন্য আমার ওয়েট হবে 5। এরপর আমি এ থেকে সিতে যাব, এ থেকে সিতে যাওয়ার জন্য আমার ওয়েট হচ্ছে 10। এবার আমি এ থেকে যাব হচ্ছে ডিতে, এ থেকে ডিতে যাওয়া যায় না, মানে নতুন কোনো রাস্তা আবিষ্কার হয়নি, সেজন্য এখনও ইনফিনিটি। এরপরে আমি বি থেকে বিতে যাব, বি থেকে আমার বিতে যাওয়ার কোনো রাস্তা নেই, যেহেতু কোনো লুপ নেই, সেজন্য আগের যেটা মিনিমাম ওয়েট ছিল সেটা এখানে থাকবে। এবার আমি বি থেকে সিতে যেতে চাচ্ছি, তো দেখা যাচ্ছে বি থেকে সিতে যাওয়া যায় এবং সেটার ওয়েট লাগে 4, কিন্তু আমরা সোর্স শুরু করব এ থেকে মানে এ থেকে বি এবং বি থেকে সি, এভাবে আমাকে আসতে হবে। তাহলে আমার টোটাল ওয়েট হচ্ছে 5 আর 4, 9। এরপরে আমি যাব বি থেকে ডি, আমার বি থেকে ডিতে যাওয়া যায়, তাহলে আমি এ থেকে শুরু করব, এ থেকে বি, বি থেকে ডি, তাহলে আমার টোটাল ওয়েট হচ্ছে 16। সবসময় মনে রাখতে হবে যেটা আমার সোর্স নোড, অবশ্যই আমাকে সেখান থেকেই প্রত্যেকবার গণনা করে যেতে হবে। এবার আমি সি বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাচ্ছি, সি বিন্দু থেকে বি বিন্দুতে কোনোভাবে যাওয়া পসিবল না, সেজন্য এ থেকে বি আমার আগে যেটা শর্টেড ভ্যালু ছিল সেটাই আমি নিব 5। এবার আমি যাব সি থেকে সি বিন্দুতে, সি থেকে সি বিন্দুতেও যাওয়া যায় না কারণ কোনো লুপ নেই, সেজন্য আমি এ থেকে বিতে যে এবং সিতে, এ বি সি এই রাস্তাটা আমি নেব কারণ এটা আমার শর্টেস্ট। আমি এবার সি থেকে ডি বিন্দুতে যাব, সি থেকে ডি বিন্দুতে যাওয়া যায়, মিনিমাম পথ হচ্ছে 5। এখন আমি যেহেতু সোর্স নোড থেকে নেব, তাহলে দেখা যাচ্ছে যে আমার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এ থেকে সি, সি থেকে ডি, তাহলে আমার কত লাগছে টোটাল, এ থেকে সি হয়ে ডি মানে 15। আমার আরেকটা রাস্তা আছে এ থেকে বি, সি এবং ডি, তাহলে আমার লাগতেছে 14। যেখানে এই দুটা কম্পেয়ার করে আমি যেটা ছোট সেই ভ্যালুটা নিব, এখানে হচ্ছে 14। আমি এখন ডি বিন্দুতে যাব, ডি বিন্দু থেকে আসলে আর কোথাও যাওয়া যাচ্ছে না, এজন্য 5,
9 14 এই পর্যন্ত আমি রেখে দিলাম 5 9 14 এবং আমি যে একটা লেটেস্ট আপডেট বা লাস্ট আপডেট নামে আরেকটা ঘর নেব, যেখানে এর থেকে যদি কোনো মিনিমাম পথ বের করা যায় সেটা আমরা এই লাস্ট আপডেটে দেব। কিন্তু আমি দেখতে পাবো যে এখানে আমার আর কোনো রাস্তার মিনিমাম ভ্যালু নেই। আমি যদি এখানে এ সি এবং বি এইটার ক্ষেত্রে 15 নিতাম, মানে এইখানে যদি আমি 15 নিতাম, সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, সেক্ষেত্রে আমি লাস্ট আপডেটে 14 পেতাম, কিন্তু আমরা এখানে 15 না নিয়ে একবারই 14 করে দিয়েছি। সেজন্যে আমার লাস্ট আপডেটের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এখানে 0 5 9 14 এটাই আমার থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ বিন্দু থেকে যদি আমি এতে বিতে যেতে চাই তাহলে মিনিমাম আমার 5, সিতে যেতে চাইলে মিনিমাম 9 এবং ডিতে যাইতে চাইলে মিনিমাম 14 ভ্যালু অতিক্রম করতে হবে আমার এই ডাইরেক্টেড গ্রাফের জন্য। ধন্যবাদ সবাইকে। অ্যালগরিদম কোর্সের আরও টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।